নমস্কার, আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়ত মায়ের জগন্নাথ মন্দির। আজকে 11ই মে, শুভ নৃসিংহ জয়ন্তী। আজকে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পর 9টা রূপ ধারণ করেছিলেন। এই 9টা রূপের মাহাত্ম্য অনেক। এই যে এক একটা যে গ্রহ, সেই গ্রহের যে দোষ কাটানোর জন্য তিনি 9টা রূপ ধারণ করেছিলেন। আমরা প্রথম যে বলি সেটা হচ্ছে জ্বালা নৃসিংহদেব। এই জ্বালা নৃসিংহদেব হলো মঙ্গল দোষ কাটানোর জন্য এই জ্বালা নৃসিংহদেব যখন উনি স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন, তখন চারপাশ ওনার যে তেজ, সেই তেজের চারপাশ পুরো ছারখার হয়েছিল, পুরো ছারখার হয়ে গেছিল। সেইটাকে আমরা বলি জ্বালা নৃসিংহদেব। এই জ্বালা নৃসিংহদেব যদি পালন করা হয়, জ্বালা নৃসিংহদেব ব্রত যদি পালন করা হয়, তাহলে মঙ্গল গ্রহের দোষ থেকে মুক্ত পাওয়া যায়। এরপর হচ্ছে অহবিলা নৃসিংহদেব। এই অহবিলা নৃসিংহদেব হচ্ছে, অহ মানে হচ্ছে আশ্চর্য, আর বিলা মানে হচ্ছে গুহা। এই আশ্চর্য রকম ভাবে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এবং ভক্ত প্রহ্লাদ এবং গরুড়, এই যে রূপ, এই বিরাট রূপ যে ধারণ করেছেন নৃসিংহদেব, এই বিরাট রূপকে দর্শন করার জন্য এই ভক্ত প্রহ্লাদ আর গরুড় তপস্যা করেছিলেন। এই যে তপস্যা করেছিলেন, তখন নৃসিংহদেব তপস্যায় উনি শান্ত হয়ে ইনি গুহার মধ্যে উনি দর্শন দিয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে। সেইটাকে বলা হচ্ছে অহবিলা নৃসিংহদেব। এই অহবিলা নৃসিংহদেবের মন্ত্র যদি জপ করা হয়, তাহলে বৃহস্পতির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর হচ্ছে করঞ্জা নৃসিংহদেব। করঞ্জা হচ্ছে একটা বৃক্ষের নাম। এই করঞ্জা বৃক্ষের তলায় হনুমান তপস্যা করেছিলেন। রামচন্দ্র তীর ধনুক নেওয়ার পর রামচন্দ্রর কাঁধে দাগ পড়ে গেছিল তীর ধনুকের। সেই দাগকে প্রশমিত করার জন্য হনুমান উনি নৃসিংহদেবের তপস্যা করেছিলেন। সেইটা হচ্ছে করঞ্জা নৃসিংহদেব। এই যে নৃসিংহদেবের তপস্যা করেছিলেন করঞ্জা নৃসিংহদেব, এই মন্ত্র যদি জপ করা হয়, তাহলে চন্দ্রর প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়, চন্দ্রর গ্রহ থেকে সমস্ত দোষ কেটে যায়। তারপর হচ্ছে মালোলা নৃসিংহদেব। মালোলা হচ্ছে, মা মানে হচ্ছে লক্ষ্মী, আর লোলা মানে হচ্ছে প্রিয়া। মা লক্ষ্মী ওনার খুব প্রিয় ছিলেন, মা লক্ষ্মীকে খুব ভালোবাসতেন। সেই জন্য এই মালোলা নৃসিংহদেবের জপ যদি করা হয়, তাহলে শুক্রের গ্রহ থেকে, শুক্রের দোষ থেকে মুক্তি লাভ করা যায়। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ভার্গব নৃসিংহদেব। এই ভার্গব মানে হচ্ছে পরশুরাম। এই পরশুরাম এই নৃসিংহদেবের ব্রত উনি করেছিলেন, সেই জন্য ভার্গব নৃসিংহদেবকে পালন করা হয়। এই ভার্গব নৃসিংহদেবের মন্ত্র যদি জপ করা হয়, তাহলে রবি গ্রহের দোষ থেকে মুক্ত পাওয়া যায়। তারপর হচ্ছে ছত্রবটা নৃসিংহদেব। এই ছত্রবটা নৃসিংহদেবকে আবার অনেকে বলে চঞ্চু নৃসিংহদেব, কারণ উনি লক্ষ্মী দেবীকে বিয়ে করেছিলেন। একে বলা হয় চঞ্চু নৃসিংহদেব। এই ছত্রবটা নৃসিংহদেবকে যদি পালন করা যায়, এনার ব্রত যদি পালন করা যায়, এনার নাম স্মরণ করা যায়, তাহলে কেতুর গ্রহ থেকে মুক্ত পাওয়া যায়। কেতুর যে দোষ, সেই কেতুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এরকম আরো অনেক আছে। যেমন আমি বলি যে আপনার হচ্ছে বরাহ নৃসিংহদেব। এই যে বরাহ নৃসিংহদেবকে যদি আমরা, বরাহ নৃসিংহদেবের মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে রাহু গ্রহ থেকে মুক্তি পাওয়া যায়। এই বরাহ রূপে শ্রী বিষ্ণু উনি পুরো পৃথিবীটাকে মাথার উপর ধারণ করেছিলেন। এইটা রাহু গ্রহ থেকে মুক্তি পাওয়া যায়। এমনি সমস্ত গ্রহ থেকে মুক্ত পাওয়ার জন্য নৃসিংহদেবের ব্রত পালন করা হয়, নৃসিংহদেবের নাম স্মরণ করা হয়। যেমন ওং জয় জ্বালা নৃসিংহদেব ভগবান কি জয়, এটা 9বার যদি আপনি পালন করেন, 9বার যদি জপ করেন, তাহলে মঙ্গল গ্রহ। তেমনি ওং জয় মালোলা নৃসিংহদেব ভগবান কি জয়।